বুনিয়াদি আকায়েদ, যা ভ্রান্ত আকিদার কিতাব নামে সালাফি সমাজে প্রসিদ্ধ। সেখানে বলা হয় আমাদের হাতে থাকা কোরআন দুনিয়ার মানুষের তৈরি কাগজ, কালি, ক্রিম ইত্যাদির সমন্বয়ে গঠিত। কোরআন হচ্ছে মাখলুক। তবে লাউহে মাহফুজে সংরক্ষিত কোরআন হচ্ছে আল্লাহর কালাম। পৃথিবীতে অবস্থানরত মানুষের প্রস্তুত কোরআন মাখলুক। এটা আলোচনা আমি আজকে দার্সের মধ্যে করব। তারপরে এখন বলে দিই সংক্ষেপে। যেই ব্যক্তি এই কথা বলে আমাদের কাছে যে কোরআন কারিম আসছে, আমাদের কাছে দুই বাইনা দাফাতাইন, এটা মাখলুক, সে ব্যক্তি কাফের, একেবারে কাফের, কোনো সন্দেহ নেই। কথা বুঝতে পারছি? যে ব্যক্তি বলবে আমাদের কাছে যে কোরআন কারিম, আমাদের কাছে কোরআন আছে না, এখানে আছে না, কোরআন দিয়ে দেখাই তারপর বুঝবে। যে ব্যক্তি বলবে এইটার ভিতরে যে আল্লাহর বাণী আছে, কি আছে, আলিফ লাম মিম, মানে শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়া, শেষ হয়েছে নাস দিয়া, তাই তো, এইটার ভিতরে এটা পুরোটা আছে। এটাকে যে ব্যক্তি মাখলুক বলবে সে ব্যক্তি কাফের। আর যে ব্যক্তি কাগজের কালিরে মাখলুক বলবে সে ব্যক্তি ঠিক আছে। কাগজ কালাম, যেটা দিয়ে লেখা হয়েছে, যেটাতে লেখা হয়েছে, যে হাত দিয়ে লেখছে, এইটা মাখলুক। কিন্তু যেটা লেখছে, যে জিনিসটা লিখছে, এটা হলো কি, এইটা হলো আল্লাহর বাণী, আল্লাহর সিফাত। এইটাকে যদি কোনো কেউ মাখলুক বলে, সৃষ্ট বলে, সে ব্যক্তি কাফের, সে যত বড় পণ্ডিতই দেখাক না কেন। কথা বুঝছেন? সুতরাং এটা মনে রাখতে হবে, এদের এই সমস্ত পণ্ডিতি করার কোনো কারণ নাই। হ্যাঁ, কথা বুঝছেন তো? শিয়ারা কি কয় জানেন তো? শুনছেন না? শিয়ারা কয় বাইতুল মাকদেস হচ্ছে চতুর্থ আসমান। এই জন্য তারা বলে যে যেটা এখন ইয়াতে আছে, কি বলে, ফিলিস্তিন বলবি, এটা ফিলিস্তিনে যেটা আছে, ফিলিস্তিনে যেটা আছে ওইটা হলো, এটা হলো ময়লার বাগান। এই বলতে শিয়ারা বলে, এটা প্রত্যেক শিয়া এটার কথা। এটা তাদের নিকট বাইতুল মাকদেস চতুর্থ আসমানে। বুঝছেন তো কত বড় বিভ্রান্ত? আপনি বুঝছেন? এখন যদি কেউ বলে যে বাইতুল মাকদেস তো চতুর্থ আসমানে, তাহলে আপনি কি বলবেন যে ঠিক ঠিক বলছে? ঠিক বলে নাই। কারণ আমাদের কাছে বাইতুল মাকদেস হলো কোনটা, যেটা ফিলিস্তিনে আছে, যেটা ফিলিস্তিনে আছে। কথা বুঝছেন তো? তো সুতরাং এই বেটা যদি কোনো বলে যে আল্লাহর কাছে লয় মাহফুজের কোরআন, এটা তো অস্বীকার করছি না আমরা। আমাদের কাছে কি আছে ওইটা না কথা, মানে ঝগড়ার বাইরের জায়গাতে গেছে। যেই জায়গাতে আমাদের সাথে মুতাজিলাদের কথা হয়েছে, ওই জায়গাতে ছিল এইটা। এরা কি করছে, দূরে অন্য জায়গায় চলে গেছে, আলোচনার বাইরে। দেখি রকম জানেন, মুতাজিলারা আর এরা আশারি মাতুরিদিরা ইনশাআল্লাহ, আমরা বলি কি, আনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইমান এনেছে, তাই না, বলি না? ওরা বলে যে ইনশাআল্লাহ বলা যাবে, এই অর্থে যে আমি কি জান্নাতে যাবো না জাহান্নামে যাবে, ওই হিসাবে ইনশাআল্লাহ বলে। বুয়া হতে পারে মুআফাত, মানে আমার মৃত্যু কিভাবে হবে এটার উপরে ইনশাআল্লাহ জানি না। তো আমরা বলি ওইটা না, আমাদের দেখা হচ্ছে আমাদের আমলটা কবুল হয়েছে কি হয়েছে না, আমাদের আমলটা কি আল্লাহ তাআলা এটা কি সুন্নাহ মোতাবেক হয়েছে কিনা, যথাযথ হয়েছে কিনা, সব কাজ করতে পারছে কিনা, এটা হলো ওইটার উপর তারা মনে করে না ইমানের উপর ইনশাআল্লাহ বলা যায়। বুঝছেন তো? মানে ওরা এমন এক জায়গায় নিয়ে গেছে যে জায়গায় আমাদের লাইসে মওকার নেজা, মওদার নেজা, নেজার জায়গাই না, মানে মতভেদের জায়গা না। এটা হচ্ছে এক ধরনের আপনাকে দূর দূরান্তে নিক্ষেপ করা। এগুলি যারা বলে এর বিভ্রান্ত। কিন্তু কাদিয়ানীরা কাফের। কথা বুঝছেন তো? কাদিয়ানী কেন কাফের? কারণ এমন এক জায়গায় গেছে, এই জায়গাটা কি, ইমানিয়াতের সাথে সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী, এরপরে কোনো নবীও আসবে না, রাসূলও আসবে না। তো জিল্লি নবী, বুরজি নবী, এই সমস্ত কথা বলার, রাসূল এই সমস্ত বলার সুযোগ নেই। জিল্লি নবী, একটা বুজুর্গি নবী, কত সালাকি বানাচ্ছে। এগুলো শয়তানদের আবিষ্কার, বুঝলেন না? শয়তানরা বসে বসে শব্দ আবিষ্কার করে।